আপনি কাউকে মানে প্রেম প্রস্তাব দিয়েছিলেন? আমি? না। আপনাকে হ্যাঁ। সরাসরি এসে কেউ দিয়েছিল? হ্যাঁ। সরাসরি দিয়েছিল। এই স্কুলে ঘটনাটা থাকতে। শুনতে চাই। আমার ঠিক বাসার সামনেই একটা বিল্ডিং ছিল, সেখানে পুরোটা ছাদটা খোলা ছিল, রেলিং ছিল না। ওখানে দুটো ছেলে বসে দেখেন সব থাকতো। জায়গায় প্রেমের সঙ্গে একটা ছাদ দরকার ছাদ, কিন্তু। হ্যাঁ। ছাদ কিন্তু থাকবেই। হ্যাঁ। আর বারান্দায় বিকেল হলে আমরা বারান্দায় যেতাম, কারণ ছাদে যেতে মানা করতো। তো ওই বারান্দা থেকে আর ওই ছাদ থেকে মানে হাই হ্যালো 5 দিন 6 দিন 7 দিনের দিন সেও হাই বললো, আমিও হাই বললাম। বললো যে কোথায় পড়ো বা কিছু, আমি বলছি নিচে, আমি স্কুলে যাই এতটা টাইমটা আমি আবার কাগজে লিখে দিয়েছিলাম এতটা টাইমে। তো সে একদিন দেখে চলে আসছে। তো তখন সে এসে বললো যে হ্যাঁ তোমার সাথে তো সবসময় দূরে দূরে দেখা, তো তুমি এখানেই পড়ো? বলছে হ্যাঁ, আমাকে তো দেখেই বুঝতে পারছেন এখানেই পড়ি। বললো না তোমাকে আমার খুব ভালো লাগে। বলছে আম্মা বকবে, আমি বলে চলে গেছে। আম্মা বকবে বলে চলে গেছে। আসলে আপনি বিয়ে করেছিলেন কত বছর বয়সে? ফেরদৌস ভাই কত বছর বয়সে? আর বিয়ে করার বয়স আসলে কত? এটা আমরা জানতে চাবো। তা বিয়ে করেছেন আপনি কত বছর বয়সে? যখন আমি 15। 15? হ্যাঁ, বাল্যবিবাহ। ইলিগেল। হ্যাঁ, বিয়ে হয়নি তো? বাল্যবিবাহ হয়েছে। আপনি কত বছর বয়সে? আমি 17। ফেরদৌস ভাই খুবই ব্যাটিং করে যাচ্ছে উল্টাপাল্টা। বলেন, সত্যিটা বলেন। ও বললো ফিল্মের বিয়ে 15, ওটা হ্যাঁ। বিশ্বাস করে ফেললেন, আমারটা বিশ্বাস হচ্ছে না। না 17 আপনার তো বিশ্বাস হচ্ছে তো ওর না। 15তে বিয়ে হয়েছে? ওরটা মনে হয় 26-27 আচ্ছা, আমরা এটা যাচাই করতে আসছি। তার আগে আপনি বলেন, তারপর আমরা ওটাতে যাচ্ছি। আমি ঠিকঠাক বয়সী সম্ভবত আমার বিয়ে হয়েছে, কারণ বিয়ের 1 বছর পরই আমার মেয়ে হয়েছে। তো আমার হ্যাঁ, তো ঠিক ছিল আর কি। আচ্ছা, আপনার অভিষেক 97 সালে এ জীবন তোমার আমার ছবিতে, আর আপনি জাতীয় পুরস্কার পেয়েছিলেন 2010 সালে, তাই তো? আর আপনি জাতীয় পুরস্কার পেয়েছেন 98 সালে 98 হঠাৎ বৃষ্টিতে। হ্যাঁ। এখানে আপনি দেখেন, চিন্তা করেন গ্যাপ কতটুকু। সেটা তো হচ্ছে কি দুজনের মেরিটের গ্যাপ, বয়সের গ্যাপ না। সুপ্রিয় দর্শক, আমরা ঝগড়া লাগাতে চেয়েছিলাম, ঝগড়া ভালোই চলছে, আমাদের আলোচনা চলুক। আপনি বলেন, জাতীয় পুরস্কার পাওয়ার পর আপনার আগের ফেরদৌস এবং পরের ফেরদৌস পার্থক্য অনুভব করছেন? শুরুটা কিন্তু একসাথে খুবই ইন্টারেস্টিং হইতে। আমি একটা সিনেমার শুটিং শুরু করি, পৃথিবী আমারে চায় না। ওটার কিছুদিন শুটিং করার পরই সালমান শাহর একটা অসমাপ্ত ছবি বুকের ভিতর আগুন, ওটার কাজ করি, ওটাও রিলিজ হয় না। এবং ওটা চলতে চলতেই কিন্তু হঠাৎ বৃষ্টির চান্স পেয়ে যাই। আচ্ছা। হঠাৎ বৃষ্টির শুটিং শুরু হয় এবং মধু পূর্ণিমার সাথে শুটিং শুরু, মানে আমার কোনো ছবি রিলিজ হয়নি। হ্যাঁ। তো হঠাৎ বৃষ্টি শেষ হলো আগে এবং হঠাৎ বৃষ্টি রিলিজ হলো 98-এ। এবং সেটার জন্য আপনি জাতীয় আমি পুরস্কার জাতীয় পেলেন। চলচ্চিত্র পুরস্কার পেয়ে গেলাম। সো আমার কাছে পুরো ব্যাপারটা একটা স্বপ্নের মতো ছিল।